আসসালামু আলাইকুম, কেমন আছেন? বা আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালে ভাবছিলাম কি খাওয়া যায়, এই জন্য ফার্স্টে ভাবনি চিকেন ফ্রাই আর পাস্তা আনতে খাবো। এই জন্য 1 ঘন্টা আগে একটা ব্রয়লার মুরগি ভালো করে কেটে নিয়ে বড় বড় পিস করে 5টা পিস করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে সব ধরনের মশলা বাটা, গুঁড়ামরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ম্যাকে ফ্রিজের মধ্যে ধুয়ে দিব। ভালো করে ম্যারিনেট করলে হয় কি যে গুস্তগুলো আছে, গুস্তর মধ্যে সব মশলা সুন্দর করে ঢুকে দেবে। আর 1 ঘন্টা আধা ঘন্টা আগে ম্যারিনেট করে দিলে আরও ভালো। তারপর ফ্রিজ থেকে বের করে ওর উপর বেসন দিয়ে সুন্দর করে কষলে মাখবো। ওর মধ্যে হালকা আনা পানি নিয়ে আবার কষলে মাখবো। বেসন না দিলে চিকেন ফ্রাইতে হবে না। মাংস ভাজা তার খাবো না, চিকেন ফ্রাই খাবো। তারপর সুন্দর করে বেসন দিয়ে ওটা সুন্দর করে কষলে বেসন যেন সব ভিতরে যায় উনকা করে নেবো। ওর মধ্যে সয়া সসও দিছিল, ওরা ভুলে গেছি। তারপর ওর মধ্যে 2টা কোয়েল পাখির ডিম দিছি। আমার ভাই আবার 100টা কোয়েল পাখির ডিম কিনে নিয়ে আসে কেছে কত খাবো কোয়েল পাখির ডিম খাওয়ালে, অনেকগুলো আনছি খা। তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল ঢালিছি। সরষের তেল শরীরের জন্য হেভি ভালো, আর সরষের তেল চিকেন ফ্রাই নাকি হেভি টেস্ট। এই জন্য আজকে ভাবলো সরষের তেল দিয়ে চিকেন ফ্রাই করে দেবো। ও মা, কড়াইয়ের মধ্যে চিকেন ফ্রাই ঢালার সাথে সাথে সরষের তেলের থেকে যে ফেনা উঠতে লাগিছে, ওই ফেনা দেখে তুমি ডরে গেছিল। তারপর আমার বোন কষে কিছু হবে না, সরষের তেল থেকে ফেনা বাড়ায়, ফেনা আনার পর কমে যাবে। দেখ আমি তো ফার্স্টে কিছু দেখাই পারছো না, ক্যারে কিনকা করে ভাজিচ্ছে কিছুই তো বোঝা পারছো না। তারপর ফেনা কমে গেল, তারপর বোঝা পারিছি। ওরপর সুন্দর করে আলতো জালে ভেজে দিছি। জোরে জালটা কিন্তু সিদ্ধ হবে না, পুড়ে যাবে, আগে সিদ্ধ হবে না। তারপর সুন্দর করে ওটা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে বাকি যেগুলা সব করে থুইছি কাটে ওগুলা ওই সরষের তেলের মধ্যে ঢালে নিয়ে সুন্দর করে ফাইন করে ভেজে দেবো। আজকে ভাবিচ্ছিল আমার বিড়ালেরা তো পাগলা হয়ে যাবে। ওরা যখন ভাজা টাজা হয়ে যাবে, তারপর ওই কড়াইয়ের মধ্যে ওই চিকেন ফ্রাই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছাড়ে দিছি, দিয়ে ওর মধ্যে বটবটি আর গাজর ওগুলো সব সুন্দর করে কেটে কুটে ওর মধ্যে ঢালে দিয়ে কিছুক্ষণের জন্য ভাজে দেবো। দিয়ে ওর মধ্যে আবার কোয়েল পাখির 2টা ডিম দিছি। তারপর ওর মধ্যে আনার পরিমাণ মতো লবণ দিছি। লবণ দিয়ে ওটা আবার সুন্দর করে ভালো করে ভাজবো। ভাজা যখন হয়ে যাবে, ওর মধ্যে কিছু মাংস কাটে দিয়েছিল, ভাজা মাংস বুঝেছেন, ভাজা মাংসটা ঢালে দিছি। দিয়ে ওর মধ্যে আবার 1 চামচ সয়া সস দিছি। দিয়ে ওটা আবার সুন্দর করে ভেজে নেবো। ভাজতে ওটার মধ্যে আবার টেস্টি সল্ট দেবো। দিয়ে ওটাকে আবার সুন্দর করে ভাজবো। টেস্টি সল্ট দিলে পাস্তা খেতে ভালো লাগে। এলা পাস্তা তো আবার তো মশলা থাকে না, এই জন্য টেস্টি সল্ট দিলে ভালো লাগে। তারপর ওর মধ্যে একটা সস কাটে ওর মধ্যে ঢালে দেবো। 2 টাকা দামের সস, বড় সস নয়, 2 টাকা দামের সস। দিয়ে ওরা সুন্দর করে ভালো করে লাড়ে চাড়ে ভেজে দিয়ে ওর মধ্যে পাস্তা ঢালে দেবো। এদিকে মুই রানতে এমনই পাগলা হয়ে গেছি। ও মা, এদিকে তাকে দিকে আমার যে পাল্লা ধরা ন্যাকড়া আছে, এই ন্যাকড়ার মধ্যে একদম ধরে গেছে। ও সাথে না নিবালে কি হয়, এই যে সাথে নিবে দিছি। নিবা না হয়ে যাওয়ার পর ওটাকে আবার সুন্দর করে ভেজে দিছি। যত ভাজবেন ততই টেস্ট পাবেন। পাস্তা উরুস এটা বেশি ভাজা লাগে, ভেজলে টেস্ট পাওয়া যায়। আমি তো আবার বাড়ির সেই নুডলস খাই, নুডলস পাগলা আমি করলে যা হয়। তারপর সুন্দর দেখে পিরিজ নিমো, এই সুন্দর দেখে পিরিজের সবগুলা একসাথে পরিবেশন করবো। আমার মা আবার কষে ক্যারে তেল লেগে একে খাওয়া পারবো, 2টা লিসিটা। আমি আবার কষে আমি আবার 2টা একে খাবো নাকি। আমার বিড়াল আনা পর দেখে দৌড়ে আসলেই হলো। তারপর দেখি সাথে দৌড়ে আসছে। আমি আবার আদা ভ্যাঙ্গি ওরকে খাবার দিন, ওরা ওদিকে খাসলো। তেলা অনেক কথা কছি আজকের জন্য, এক না আল্লাহ হাফেজ, টাটা।